এই মরেছে। নাড়ু আর নন্টের বউ তো ঝগড়া লেগে গেছে। বাহ 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 বাহ। আর একটু ঝগড়াটা ভালো করে বাদায় দিই। ও বৌদি, আরে কি হয়েছে? তুই আর একবার ভাব তোল, দেখ যদি ঘুষি না মারি। তোলবো, তুই কি করবি? ও বৌদি, এ কি করো তোমরা দুইজনে? আমাদের দুইজনের এখন তুমুল ঝগড়া হচ্ছে, মারামারি হবে হবে ভাব। এই লাগ লাগ আরো লাগ। কি বৌদি, এই চুল ধরে টানো, নাহলে কিন্তু মজা হবে না। এই তো হচ্ছে হচ্ছে। তোর এত বড় সাহস, তুই এবার গায়ে পা দিলি? দেখ এবার কেমন লাগে। সাবাস সাবাস, খুব ভালো হচ্ছে, একটু জোরে জোরে। এত বড় সাহস আমার বৌরি মারা! এই বৌদি, ছাড়ো ছাড়ো ছাড়ো, মারামারি করে না, ছাড়ো। তখন তোকে তোমাদের ছাড়াছাড়ি করতে বলছিস, তা ছাড়তেছ না, ছাড়ো। হ্যাঁ তুই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিস, কিছু বলতে পারতেছিস না? আমি কি বলবো? পরের বৌরি হাত দিয়ে তারপরে আমি বদনাম হবো নাকি? হ্যাঁ, তাই নতুন গাছ লাগিয়েছি, এই সারগুলো দিয়ে দিলে গাছগুলো ভালো বড় হবে। তাই তো ভাবি, এখান থেকে রোজ দিন সার চুরি হয়ে যায়। কে চুরি করে? এই পোড়ামুখির কাজ। এই মরে চেককে দেখে পেলো রে। বলছি কি, আজকে আমি প্রথম নিয়েছি, এর আগে কোনোদিন নেই। সেসব আমি জানি, সব তুই নিয়েছিস। আরে বাবা, আমি অল্প একটু নিচ্ছিলাম, নতুন গাছ লাগিয়েছি তো, তাই সার দেবো বলে। চোর কোথাকারের! হ্যাঁ, চুরি করে আবার বড় গলা, আবার দাঁত কেলাচ্ছিস। তুই কি বললি আমায়? চোর বললি? তোর এত বড় সাহস! চোরকে চোর বলবে না তো কি বলবে? দেখ, ভালো হবে না কিন্তু, বুঝেছিস? আমার বর বাড়ি এসে কিন্তু তোর বরের কাছে নালিশ করবে। তোর বর আমার কি করবে রে? হ্যাঁ, ওই না ন্যাঙা শরীর, ও কি করবে? সাহস আছে আমার সঙ্গে মারামারি করার? আমার বর তোর সাথে মারামারি করতে যাবে কেন? তোর বরের সাথে মারামারি করবে। জানি না বাবা কোথা থেকে চলে আসে, চোর চামিন্ডি গুলো গিরাম ভরে গেল। তুই আরেকবার চোর বল, দেখ তোর যদি দাঁতে ঘুষি মেরে তোর দাঁতের বিট সমান না করে দিছি, আমার নাম চম্পা না। তুই কি করবি রে? তুই কি করবি? তুই আরেকবার বলেই দেখ, তোর কিরকম সাহস, বলেই দেখ। যদি ঘুষি না মারি তারপর বলিস। যত বড় মুখ নেই তত বড় কথা। উপর থেকে চুরি করছিস, উপর থেকে গরম মারছিস। এই দেখ, আমি করে চুরি করিনি, রাস্তার উপর থেকে একটু সার নিচ্ছি। তোর যদি এতই দরদ হয়, তোর বাড়ি নিয়ে রাখতিস, রাস্তার উপর রেখেছিস কেন? ভালো হয়েছে রেখেছি। তুই কি করবি? তোর বাবার জায়গা নাকি? ভালো ভালো বলছি, বাপ তুলে কথা বলবি না কিন্তু। এখনই কিন্তু মেরে তোর নাকের বিট শোন করে দেবো। তোর সাহস থাকে তো হাত লাগাই দেখ। এই মরেছে। নাড়ু আর নন্টের বউ তো ঝগড়া লেগে গেছে। বাহ 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 বাহ। আর একটু ঝগড়াটা ভালো করে বাদায় দিই। ও বৌদি, আরে কি হয়েছে? তুই আর একবার ভাব তোল, দেখ যদি ঘুষি না মারি। তোলবো, তুই কি করবি? ও বৌদি, এ কি করো তোমরা দুইজনে? আমাদের দুইজনের এখন তুমুল ঝগড়া হচ্ছে, মারামারি হবে হবে ভাব। এইভাবে করলে হয় না ঝগড়া। এই দুইজনের চুল ধরে টানাটানি করো। ও চুল ধরবে? ওর এত বড় সাহস আছে? তুই আমার সাহস দেখতে চাস? এক্ষুনি ক্যাক করে লাথি মেরে তোর মাজা ভেঙে যাবো, দেখবি? লাগ লাগ আরো লাগ। কি বৌদি, এই চুল ধরে টানো, নাহলে কিন্তু মজা হবে না। এই তো হচ্ছে হচ্ছে। তোর এত বড় সাহস, তুই এবার গায়ে পা দিলি? দেখ এবার কেমন লাগে। সাবাস সাবাস, খুব ভালো হচ্ছে, একটু জোরে জোরে। এত বড় সাহস আমার বৌরি মারা! বৌদি, ছাড়ো ছাড়ো ছাড়ো, মারামারি করে না, ছাড়ো। তখন তোকে তোমাদের ছাড়াছাড়ি করতে বলছিস, তা ছাড়তেছ না, ছাড়ো। তুই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিস, কিছু বলতে পারতেছিস না? আমি কি বলবো? পরের বৌরি হাত দিয়ে তারপরে আমি বদনাম হবো নাকি? হ্যাঁ, মার মার, দেখ এবার কেমন লাগে। আজকের মতো তোকে ছেড়ে দিলাম, দাঁড়া। পোড়া মকো, তুমি এখন এসেছো মারামারি শেষ হওয়ার পরে? আরে বউটা হয়েছে কি সেটা তো বল আমারে। ভালোই ভালোই কেটে পড়ি এখান থেকে। ওই শালা হারামজাদি বিটি আমার চোর বলিছে। তাড়াতাড়ি কেটে পড়ি, নাহলে গন্ডগোলের ভিতরে পেঁচাই যাবানি। তারপরে তুই আর কি বলিস? আসুক আজকে আমার ঢামনা বড়, আজকে আসুক, তারপরে আবার হবে। তোরে চোর বললে এত বড় সাহস? দাঁড়া, আজকে ওর সাথে আমার ঝগড়া হবেই হবে। দাও তো, একটু ভালো করে দাও। শালা শয়তানি বজ্জাতি মেয়ে ছেলে, তুই আমার বউরে এরকম কথা বললি? হ্যাঁ, তোর বউ আমার সার চুরি করতেছে, গোবর সার। তোরে কি বলবো? চোর বলবো না তো কি বলবো রে? পুরা মুখ, তুই এখন আইছিস? দেখ, বর বউ মিলে দুইজনে আমরা কিরকম খিস্তি দিচ্ছে। দাঁড়া বউ দাঁড়া, ওদের আজকে আমি একটা হস্তে নাস্তে করেই ছাড়বো। তুই কি করবি রে? তুই কি করবি? তুই আমার সামনে আয় একবার। কেন, আমি তোর পেছনে আছি নাকি? তোর সামনেই আছি, তুই কি করার কর। তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই আমার বউরি বেশি কথা বলিস? হ্যাঁ, মেয়ে ছেলের ভিতরে ঝগড়া হচ্ছে, তুই বেটা ছেলে মানুষ আইছিস কিসের জন্য রে? ও বাবা, আমার বউরি মারবে আর আমি বসে বসে দেখবো, সেটা তো হয় না। আমার বউ কি অন্যায় কথা বলিস? হ্যাঁ, তোর বউ চুরি করিছে, তা চোর বলিছে, তা কি অন্যায় হয়েছে? তোর বউ অন্য কিছু, তুই আমার বউ চোর বললো কেন? অন্য কিছু বলতো তাতে আমি মেনে নিতাম, চোর বললো কেন? ও বাবা, কেন তোর বউ তোর পকেটের থেকে কোনদিন টাকা পয়সা চুরি করেনি? তা করিছে এক দুবার অবশ্য, তার জন্য কি চোর বলতে হবে নাকি? দেখ দেখ দেখ, নিজের বরের পকেট থেকে টাকা চুরি করে কত বড় শয়তানি। এই, আমি আমার বরের পকেট থেকে পয়সা চুরি করি, টাকা চুরি করি, তো তোর বাপের কি? দেখ, বেশি পটর পটর করবি না, চুল টানি কিন্তু ছেড়ে ফেলবো, বুঝতে পারিস? একদম ঠিক কথা। এই, তোর বউরি তুই সামলায় রাখ। দেখ, উল্টো পাল্টা কথা বলতেছে কিন্তু, বুঝছিস? এই যে গোবর চালিয়ে আমার মানে তোর বউ দাঁতে কিন্তু লেগে পড়বে। তুই আমার বউরি দাঁতে গোবর দিবি, আর তোর বউরি কি আমি চুপচাপ বসে থাকি দেবো? হ্যাঁ, তোর বউরি এই নর্দমার সব কেদা তোর মাথায় ঢেলে দেবো। এত বড় সাহস? তুই আয়, এই মাঝখানের এই দাগের এই পাশে হাই, দেখি তোর কত বড় শক্তি হয়েছে। আর যদি আসি তুই কি করবি? তুই আসি তো দেখা, তোর কত বড় পাওয়ার আছে, আসে দেখা। তোর মতন কত দেখলাম হলু ফলু। আমি হলু ফলু তাই না? দেখে ভয় পাচ্ছিস না? আয়, আজকে দেখ, তোর একদিন কি আমার একদিন। আয়, আজকে মারামারি হয়েই ছাড়বে। তুই আর কি করবি? তোর তো টুম্পাবুদির সাথে লাইন আছে, সে পাড়ার লোকজন জানে। এই ফালতু কথা বলবি না কিন্তু, বুঝতে পারিস? এই ইট খুলে তোর কপাল ভেঙে দেবো কিন্তু।
এই কি বলো, তোমার টুম্পু বৌদির সাথে লাইন আছে মানে কি কথা বলছো? সত্যি বউ, তুইও আসিস? তুইও মোটামুটি ওর কথায় বিশ্বাস করতেছিস, তোর বরের প্রতি বিশ্বাস নাই? বিশ্বাস তো আছে, মাঝে মাঝে ফোন যে আসে তুমি কথা বলতে বলতে বাইরে চলে যাও, আমার একটু তোমার উপর সন্দেহ হয়। দেখেছিস তোর বউ তাই তোর উপর সন্দেহ হয়, আর তুই আসছিস সালিশি করতি। আর তোর যে ঝুমা বৌদির সাথে লাইন আছে, কালকে যে ঝুমা বৌদিরই একটা সিটি গোল্ডের মালা কিনে দিয়ে আসলি। কি তুমি ঝুমা বৌদিরই সিটি গোল্ডের মালা কিনে দিয়ে আইছো? পাগল নাকি তুই? হ্যাঁ, আমি তোরে কোনদিন কিনে দিতে যাই না, ঝুমা বৌদির কিনে দিতে যাবো তা কোনদিন হয়? বিশ্বাস না হয় হাগুর কাছে শুনো, হাগুর সামনেই দিছে কিনে। ও মা, দুদিন ধরে আমার মালাটা আমি খুঁজে পাচ্ছি না, তার মানে এই হতবাগার কাজ, হতবাগা এই মালা নিয়ে দেশে ঝুমা বৌদিরই। একদম ঠিক ধরিছো, বড্ডার একটু সামলাও, নাহলে বুঝতে পারিছো কোন দে কি করবে তার কোনো গ্যারেন্টি নাই। দেখ পোড়ামুখী দেখ, তোর বর কিরকম দেখ, একটা হাওয়া গোবে দেখ। হ্যাঁ, তোরে ছেড়ে দেখ আরো অন্য কারোর সাথে লাইন মারে। এই তুই সত্যি কথা বল, তুই ঝুমা বৌদির মালা দিছিস? দিছি, তা কি হয়েছে? রাস্তার পর পড়েছিল, উঠে দিয়ে দিছি, তা কি হয়েছে? তুই আমারে দিতে পারতিস, তুই ঝুমা বৌদির দিতে গেছিস কেন? তোরে দিলে তুই বলতিস পুরনো মাল, তার জন্য তোরে দিই নেই, সামনে ঝুমা বৌদি ছিল পাট করে দিয়ে দিয়েছি, তা কি অসুবিধা হয়েছে রে? দেখিছো সত্যি কথা আস্তে আস্তে বেরোচ্ছে। যত বড় মুখ নয় তত বড় কথা, নিজের বরের চরিত্র ঠিক নেই আবার আমারে আসে টানতি। এই দেখ, ফালতু কথা বলবি না কিন্তু গোবর ছড়ে মারবো কিন্তু তোর মুখে। তুই আমার মুখে গোবর ছড়ে মারবি, আমি তোর মুখে জ্যান্ত গুচ লেপে দেবো, বুঝতে পারিস? ছি 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 ছি, এদের ঝগড়ার জন্য ফালতু ফালতু আমি ফেসে গেলাম। কেন আরো বল। যাক, এখন এদের ঝগড়াটা দেখে ভালো মজা নেওয়া যাবে। এই হাগু চলে আসছে, এবার শোন। এই হাগু, তুই কি জানিস এই নন্টে কারোর সাথে টেম করে নাকি? হ্যাঁ বাবা, আমি ওসব বলে ঝগড়া বাঁধাতে যাবো কিসের জন্য? আমি আইসি তোমাদের একটু ঝগড়াঝাটি দেখতে, অনেকদিন দেখি না তো, তাই একটু দেখতে আইসি। হাগু সত্যি করে বলতো, আমি কোনো কারোর সাথে টেম করি নাকি? না বন্ধু আমার কালাসাদ, ও কোনো কিছু করে না, ও শুধু মাঝে মাঝে একটু ঝুমা বৌদির একটু লাইন মারে, তাছাড়া আর কিছু করে না। দেখেছিস একদম সত্যি কথা, বুড়া বয়সে ঝুমা বৌদির সাথে লাইন মারে আর খায়া কাজ পায় না। আমি তো ঝুমা বৌদির সাথে লাইন মারি, আর তুই টুম্পা বৌদির সাথে কি করিস, লাইন মারিস না? হ্যাঁ বন্ধু আমার টুম্পা বৌদির সাথে একটু লাইন মারে, একটু টুম্পা বৌদির একটু লাভ লেটার লেখে, আর কিছু করে না। হাগু ভালো হচ্ছে না কিন্তু, বুঝছিস? উপর দিক টাকায় কি বলিস, আমি তোর পাশে আছি, পাশে এদিক টাকায় বল। ভাই বলছি কি, তুই এরকম বেশি কিছু বলিস না, এটা বাংলা মাল দেবানি, বুঝছিস? আগের থেকে বলবি তো। শোনো, আমার বন্ধুর কিন্তু কোনো দোষ নাই, যত দোষ এই নন্টের দোষ, বুঝছো? এই বন্ধু আমার ভালো আছে, কোনো লাইন টাইন মারে না, কিছু করে না, ঝগড়াঝাটি করে না, একদম শান্ত ছেলে। হাগু, আমি তোরে দুটো বাংলা মাল দেবো, কিন্তু চুপচাপ থাক, আমার ফেভারে কথা বল। হ্যাঁ, নন্টেও কিছু করে না, ও একটু ফাজলামি করে মাঝে মাঝে, এমনি বন্ধু আমার কেউ দিকে তাকায় না, বন্ধু ভালো ছেলে। তাহলে দেখো এখন হাগু নিজের মুখে বললো কিনা, ওরকম বাংলার কথা বললি পারে সবাই রাজি হয়ে যাবে না। অত সব আমি জানি না, আমার চোর বলিস, এর একটা সালিশি করো তোমরা। ও বাবা, সালিশি করতে হবে, তাহলে আমি সালিশির মেইন প্রধান, ঠিক আছে? তোমরা এরকম চুপচাপ করে বসো, আর আমি যা বলি সেটা শোনো, ঠিক আছে? আমি তোমার কথা শুনতে যাবো কেন? তুমি কি গ্রামের প্রধান নাকি? আমার কথাও যা শোনা, গ্রামের প্রধানের কথাও সেই শোনা, কারণ কি প্রধানের বক্তব্য শুনতে আমার সব মুখস্থ হয়ে গেছে, বুঝতে পারিস? এর জন্য আমি যেটা বলবো সেটাই ফাইনাল। তো কি বলবি বল? বলতেছি তোমরা কেউ ঝগড়াঝাটি করে না, বুঝতে পারিস? মিলেমিশে থাকো, আশেপাশের বাড়ি থাকো, সময় বিপদে আপদে সবাই সবার কাজে লাগবে, এরকম ঝগড়াঝাটি করে না। তো আমার গোবর সার চুরি করলো কেন সেটা বলুক আগে। আরে ভাই, একটুখানি গোবর সার নিছি, তার জন্য কেউ এরকম করে? হ্যাঁ শোনো, তোমার যদি গোবরের সারের দরকার হয়, গোবর সারের বদলে কিন্তু অরিজিনাল গু দিতে পারি আমি, বুঝছো? ঘুষ সারে কিন্তু আরো বেশি পাওয়ার। ছি, ওই গুমু আমি ধরতে পারবো না। ধরার দরকার কি, প্লাস্টিক দিয়ে দিলেই তো হলো, হাতে প্লাস্টিক লাগিয়ে পট করে উঠে দিলেই কাজ হয়ে যাবে। ওরে বউ, তোর তো বিশাল বুদ্ধি দেখি। বিশাল বুদ্ধি মানে? এরকম বুদ্ধি মানে আমেরিকায় চলে যাবে। চল ভাই, অনেক ঝগড়া হয়েছে, এখন চল পার্টি করি, চল। এই একে অপরকে সরি বলে দাও আর ঝামেলা খতম করো। সরি বান্ধবী, তোর সাথে ফালতু ঝগড়া করে ফেলেছি। সরি বান্ধবী, আমি তোর সাথে ফালতু ঝগড়া করে ফেলেছি। ওরকম বললে হবে না, ধারে এসে কুলাকুলি করো। বান্ধবী ভুল হয়ে গেছে, মাফ করে দে বান্ধবী। আমারও ভুল হয়ে গেছে বান্ধবী, মাফ করে দে। এই তো খেলা শেষ হয়ে গেছে, চলো এখন বাংলা মাল দিয়ে পার্টি হবে, চলো। আমাদের জন্য কি? আমাদের জন্য কিচ্ছু না, এই তোমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস এনে দেবানি। এই তোমরা মেয়ে ছেলে মানুষ তো, বাংলা খালি চিট হয়ে পড়ে যাবে, তোমরা কোল্ড ড্রিঙ্কস খাও। ঠিক আছে। যাক বাবা হাগু, তুই আসলি বলে ঝামেলাটা মিটলো। চল বাংলা খাই, চল। ভাই হাগু, তুই না আসলি আজকে পুরো ফেসে যাচ্ছিলাম। হ্যাঁ ঠিক বলেছিস রে, তুই না আসলি হাগু আজকে আমাদের অবস্থা পুরো কেরোসিন হয়ে যেত। আরে হাগু আছে কিসের জন্য? তোদের বাঁচানোর জন্যই তো, টেনশন নিস না। তোরাও আসিস, প্রথম থেকে যদি বলিস বাংলা মাল খাওয়া মানে, তাহলে ঝগড়া তো যায়, আমি কবে ক্লিয়ার করে দিতে পারি। তা বলার দরকার কি বন্ধু, করে দিয়ে পরে তো বলতে পারতি ভাই ঝামেলাটা মিটাই দিচ্ছে, এটা বাংলা খাওয়া। ও তখন আর খাওয়াতিস নাকি? তখন বলতিস ওইটুকু ঝামেলা আমরা নিজেরা মিটিয়ে নিতে পারি। কথাটা খারাপ বলিস নি।
বলছে কি ভাইপো? এসে গেছে রে ফাউ খাবার বুড়ো এসে গেছে। ভাইপো তোরা আমার দিকে এরকম ঢকাঢক করে মালগুলো খেয়ে নিচ্ছিস কেন? তা পয়সা রেখে নিচে কি ফেলে দেওয়ার জন্য নাকি? এই বুড়োটা কিন্তু সব খেয়ে নেবে, পটাপট করে খেয়ে ফেলবে তোরা সবাই। কে আছে বুড়ো? এদিক কেন, কি খবর? ওইখানে বসে ছিলাম, এই বাংলা মালের গন্ধ শুনে থাকতে পারলাম না, তাই চলে আসলাম। তা গন্ধ যাবে না, তা কি হয়েছে? গন্ধ গেছে তা কি হয়েছে? এখন আমার না খাতি পারলে আমার মাথায় রক্ত গরম হয়ে যাচ্ছে, আমার একটু দে বাংলা মাল। ওরে বাবা, আগের দিন তোমারে খাওয়াইছি, তোমার ছেলে বউ কি খিস্তি মারলো আমারে। হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটা একদম বেয়াদব, সবসময় উল্টো পাল্টা বলতে থাকে, বলে কি আমার বাপরে মাল খায় খায় আমার বাপের অবস্থা এরকম করেছে। চল তো এই ছেলেটারে যাই দু চারটে ঘা দিই। না রে, ওরা কিছু বলিস না, ওর মাথাটা একটু ক্র্যাক আছে। দে ভাইপো দে, পটাপট করে দু প্যাক মেরে দিয়ে চলে যাই, নাহলে আমার বউটা আবার খুঁজতে খুঁজতে আসলে এবার আর এক জ্বালা। না বুড়ো, তুমি বাড়ি চলে যাও, কবে পটল তুলবা তারপর দোষ হবে আমাদের, আমরা এসবের ভিতরে নেই রে বাবা। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, মালটা যে কোনো সময় মরে গেলে পরে সব দোষ আমাদের ঘরে আসবে। দেখি না তুই ঝুমাবুদির সাথে লাইন মারিস তো, গ্রামের সবার ধারে বলে বেড়াবো, দেখিস কেনে। কি কি কে ঝুমাবুদির লাইন মারে? এই কি কে মারে? কে আবার নন্টে তুই? আমি কি জানি না নাকি? আর তুই টুম্বাবুদের সাথে লাইন মারিস, আমি কি জানি না নাকি? এইসব কথা তোমার কে বললো? কে বললো তোমার এইসব কথা? কে বললো মানে? আমি ওখানে বসে বসে সব দেখি, তোদের ভাবতাল ভাবিস কি বুড়ো কিছু বোঝে না তাই নাকি? বলছি কি তুমি এসব বলা বলি করো না, করো রে। এই নাও নাও নাও, একটু মাল আছে, একটু নিয়ে নাও। যাক যাক, এখন লাইনে আসলি অবশেষে, দে দেখি তাড়াতাড়ি দে। আউ, 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 আউ। দেখ দেখ বুড়োটা কিভাবে গিলছে, দেখ। বুড়োর তাল তো ভালো না, আমার টাইম ফটাফট খেয়ে ফেলি। আউ, 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 আউ। যাক বাবা, আমারটা শেষ। আউ, 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 আউ। যা, শেষ হয়ে গেছে। বুড়ো আমাকে, বুড়ো তুই এখানে কি করছিস? কই কিছু না তো বউ। একটু আগে যে তোর হাতে বাংলা মালের বোতল ছিল সেটা ফেলে দিলি কেন? কই না তো, আমার হাতে কোনো বাংলার বোতল ছিল না। দেখ কেমন লাগে বুড়ো, ধরা পড়ে গেছিস। সত্যি বলছি ছিল না। সরাই তোর দাঁতের পাটি ফেলে দেবো, আমি নিজের চোখে দেখেছি, তুই বলছিস ছিল না। এই আমি এখানে যাচ্ছিলাম, এই হাগু ডাক দিল, বলো কি একটু দাদু বাংলা মাল খেয়ে যাও। হারামির বাচ্চা বুড়ো, তুই আমার দোষ দিস? হ্যাঁ, এই হাগুর লজ্জা নেই, সেদিন কি গালাগাল দিলাম, আমার ছেলে বললো তাও লজ্জা নেই। কবে বুড়োটা পটল তুলবে সব দোষ এই হাগুর ঘরে আসবে, আমি আগের থেকে বলে দিলাম। এই না মানে আমি আমি তো ডাকিনি, এই বুড়ো নিজে একা একা আসলো এখানে, এসে এদের ব্ল্যাকমেল করে এদের মাল সব খেয়ে নিল। না 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 না, একদম মিথ্যা কথা, আমি মানে ওই দুধে যাচ্ছিলাম, হাগু ডাক দিল, বলো দাদু একটু ঘুরে যাও। জানি রে বুড়ো, তুইও চালু কম না, হ্যাঁ তোরও দোষ আছে, তুই যেখানে গন্ধ পাবি সেখানে শুট করে হেঁটে যাবি, আমি জানি না। একদম ঠিক বলিস হাগু, তোর আজকে লাস্ট বারের মতন ওয়ার্নিং দিলাম, এরপরে যদি বুড়োটা ডাকিস তুই দেখিস কিন্তু আমার ছেলের দিয়ে বলে তোর মার খাওয়াবো। এই বুড়ি এই দেখ, প্রথমত আমি ডাকিনি, আর তোর ছেলের দিয়ে মার খাবি? তোর ছেলের সাহস আছে আমার গায়ে হাত দেওয়ার? কেন তুমি কি বড় হনু হয়ে পড়িস নাকি? তুই হাত দিতে বল, তোর ছেলের দেখি কিরকম ক্ষমতা আছে। এই বুড়ি তুই বেশি গরম মারিস না, বাড়ির দিকে চলে যা, আমি আসছি। কেন আর একটু রয়ে গেছে নাকি বাংলা মাল? এই না মানে একটু পরে আসছি, আমি আমার গাড়িতে একটু স্টার্ট হচ্ছে না তো, স্টার্ট ধরাই আমি আসছি, যা। এই ঠাকুমা, এই বুড়োটারে নিয়ে যাও তো, কোন সময় মন্ডটারে যাবে নিয়ে যাও। তোরা তো জ্ঞান দিস না, মানে বুঝেছিস কি করতে হয় না করতে আমি জানি। এই বুড়ো ওঠ, না কিন্তু লাঠি ধরবো, ওঠ। চল চল যাই দেখি। এ হাগু কালকে আবার আসবানি? তুই কালকে আয়, তোর বেলুন দিয়ে যদি না বাড়োই তাহলে আমার নাম হাগু না। ওরকম করিস কেন ভাইপো? শুধু শুধু বুড়োর জ্বালায় পার্টিটা নষ্ট হয়ে গেল। তুই পার্টি নষ্ট দেখলি, আমার বাংলা মালটা পটাপট করে খেয়ে ফেললো, সেটা দেখলি না? তুই দিলিস কিসের জন্য রে? মালটা কিরকম আমাদের ব্ল্যাকমেল করছিল, দেখলি না? আমারটা আমি খেয়ে নিয়েছি, আমি দিইনি। মালটা না দিলে গ্রামগঞ্জে বলে বেড়াতো যে একবার দিতিস, এখন ভাই ভাবি সবসময় তোরে ব্ল্যাকমেল এখন করতেই থাকবে বুড়ো। তুই বুড়োরে চিনিস? কালকে যদি বলে না, বুড়োরে এক লাতি মেরে মাজা ভেঙে দেবো। ঠিক বলেছিস রে, ঠিক বলেছিস, ভয় পাওয়া যাবে না বুড়োরে। চল চল বাড়ির দিকে চল, অনেক হয়েছে। আর বাড়ি যাওয়ার সময় বউর জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে যেতে হবে, নাহলে আবার রাগারাগি করবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, আমি তো ভুলেই গেছিলাম।